এক্সেপশনাল সায়েন্স নলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিডিওর থাম্বনেল থেকে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব রিডক্স বিক্রিয়া নিয়ে, অর্থাৎ এটা নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায় থেকে আমি আজ আলোচনা করবো তোমাদের রিডক্স বিক্রিয়া নিয়ে। আমাকে অনেক স্টুডেন্টরাই কোশ্চেন করে থাকে যে স্যার আসলে রিডক্স বিক্রিয়াটা বুঝি, কিন্তু এমন একটা রিডক্স বিক্রিয়া আমাদের মাঝখানে আসছে যে রিডক্স বিক্রিয়াটা আমরা কমপ্লিটলি করতে পারতেছি না। এটা আসলে এই বিক্রিয়াটা অনেক টিচাররা করে না। তো আসলে আমি তখন বললাম যে কি বিক্রিয়া, তো ওরা বলতেছে যে স্যার যে দহন বিক্রিয়া, এই দহন বিক্রিয়াটিকে আসলে রিডক্স বিক্রিয়া বলা যাবে কিনা, বা এই দহন বিক্রিয়াটাকে আমরা কিভাবে রিডক্স বিক্রিয়া বা ইলেকট্রনিক স্থানান্তর বিক্রিয়া বলতে পারি। তো দেখো, লক্ষ্য করো, আজ আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি যে দহন বিক্রিয়াকে কি, যে দহন বিক্রিয়াটিকে যে রিডক্স বিক্রিয়া বলা যায় তার রিজন কি। ঠিক আছে, আমরা জানি কিন্তু রিডক্স মানে হলো জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ এখানে জারণ ঘটবে সাথে বিজারণও ঘটবে। তো আমরা দেখবো যে দহন বিক্রিয়াটা আসলে কিভাবে একটা রিডক্স বিক্রিয়া। তো লোক এট দ্য বোর্ড ক্লাসটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ, তাহলে বুঝতে পারবা। তো লক্ষ্য করে আমি এখানে লিখছি দহন বিক্রিয়াকে রিডক্স বিক্রিয়া বলা হয়, ব্যাখ্যা করো। এরপর এটা হচ্ছে দহন বিক্রিয়াকে রিডক্স বিক্রিয়া বলা হয় কেন, ব্যাখ্যা করো। বা দহন বিক্রিয়াকে রিডক্স বিক্রিয়া বলা হচ্ছে, ঠিক আছে, ব্যাখ্যা করতে হবে। আমি উত্তরের জন্য আমি লিখছি যে উত্তর। তো আমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে দহন বিক্রিয়া কি। দহনের বাংলা অর্থ হচ্ছে পোড়ানো, অর্থাৎ কোন একটা জ্বালানিকে যদি পোড়ানো হয়, পুড়িয়ে যদি কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সাথে জলীয় বাষ্প উৎপন্ন হয়, এই বিক্রিয়াটার নাম হলো দহন বিক্রিয়া। তো লক্ষ্য করো, আমরা এখানে একটা দহন বিক্রিয়া যে রিডক্স বিক্রিয়া সেটা প্রুফ করব। তো আমি এই যে দহন বিক্রিয়া যে রিডক্স বিক্রিয়া সেটার জন্য আমি একটা দহন বিক্রিয়া লিখতেছি। আমি কি লিখলাম, ধরো আমি কি লিখলাম, এখানে জাস্ট লিখলাম মিথেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু কার্বন ডাইঅক্সাইড প্লাস জলীয় বাষ্প। তো লক্ষ্য করো যে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প। মজার বিষয় হচ্ছে ভাই, এই যে এই বিক্রিয়াটা আমরা সম্পূর্ণ করব এবং এই বিক্রিয়ার মাধ্যমে তোমাকে বোঝাইতে হবে যে এই বিক্রিয়াটা একটি জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, বা এই বিক্রিয়াটি রিডক্স বিক্রিয়া। এই যে রিডক্স বিক্রিয়া বোঝার সুবিধার্থে তোমরা যেন অনেক ইজিলি বুঝতে পারো, সেই জন্য আমি দেখো বোর্ডের ঠিক ডান পাশে চিপার মধ্যে আমি কয়েকটা রুলস লিখছি, অর্থাৎ এই রুলস গুলো যদি তোমরা মনে রাখতে পারো বা এই রুলস এর ধারাবাহিকতা মেইনটেইন করে চলতে পারো, তাহলে তোমরা প্রত্যেকটা রিডক্স বিক্রিয়াকে কমপ্লিট করতে পারবা। তো লক্ষ্য করো আমি কি লিখছি, আমি এখানে লিখছি যে বিক্রিয়াটি, দেখো এই বিক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ তোমাকে যে বিক্রিয়া দেওয়া থাকবে উদ্দীপকের, সেই বিক্রিয়াটি আগে সম্পূর্ণ করতে হবে, দেন জারণ বিজারণ মানে পৃথকীকরণ করতে হবে, তারপরে তোমাকে জারণ বিজারণ মানে পৃথকীকরণ করতে হবে। মজার বিষয় হচ্ছে অনেক স্টুডেন্ট বলতে পারছে যে জারণ বিজারণটা কি। তো যারা জারণ বিজারণ বুঝতে পারো না বা বোঝো না, তাহলে তারা আমার অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন লিংকে আমি অবশ্যই জারণ বিজারণ নিয়ে একটা আলোচনা করা আছে, সেই আলোচনাটা অবশ্যই তোমরা দেখে আসবা। তো লক্ষ্য করো, তারপরে কথা দর্শক আয়ন শনাক্ত করতে হবে, দর্শক আয়ন শনাক্ত করতে হবে, দেন আয়নের রূপ পরিবর্তিত রূপ লিখতে হবে, এর সাথে ইলেকট্রনের সমতা করতে হবে, সাথে পরবর্তীতে সমতাকৃত সমীকরণগুলো, অর্থাৎ এই যে এই সমতাকৃত সমীকরণগুলো যোগ করতে হবে। আমি আবারও রিপিট করছি, দেখো বিক্রিয়াটি সম্পন্ন করতে হবে, জারণ বিজারণ মানে পৃথকীকরণ করতে হবে, দর্শক আয়ন শনাক্ত করতে হবে, আয়নের পরিবর্তিত রূপ লিখতে হবে, ইলেকট্রনের সমতা করা এবং এই যে সমতাকৃত সমীকরণকে যোগ করতে হবে। তাহলে আমাদের জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া বা রিডক্স বিক্রিয়া বা ইলেকট্রন স্থানান্তর বিক্রিয়া প্রমাণ হয়ে যাবে। সো আমরা এই যে এই ধারাবাহিকতাগুলো অবলম্বন করে আজকের এই বিক্রিয়াটি সম্পূর্ণ করব। শেষ পর্যন্ত দেখতে থাকবে ক্লাসটা অবশ্যই। তো লক্ষ্য করো আমি কি লিখছি যে মিথেন প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এটা নিঃসন্দেহে একটা দহন বিক্রিয়া, কারণ অক্সিজেন দ্বারা জারিত করা হচ্ছে। অক্সিজেন দ্বারা জারিত করলে কোনো জ্বালানিকে যদি অক্সিজেন দ্বারা জারিত করি, তাহলে কিন্তু সেটা জারণ বিক্রিয়া তোমার হচ্ছে দহন বিক্রিয়া হবে। সো আমি লক্ষ্য করো দহন বিক্রিয়ার ফার্স্ট অফ অল যে কন্ডিশন ছিল যে বিক্রিয়াটি সম্পূর্ণ করা। সো আমি বিক্রিয়াটি দ্বারা লক্ষ্য করো আমি যদি সম্পূর্ণ করতে চাচ্ছি, সম্পূর্ণ করা মানে সমতা করতে হবে। তো লক্ষ্য করো আমাদের এইখানে হাইড্রোজেন আছে 4টা, বাট এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। সো আমি এখানে কি করলাম, আমি এখানে দিলাম 2। তো লক্ষ্য করো এখানে হাইড্রোজেন কিন্তু 4টা হয়ে গেল। রাসায়নিক সমতা করার নিয়ম হলো যেখান থেকে শেষ সেখান থেকে শুরু। তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা, 2টা, বাট এখানে অক্সিজেন আছে, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, তাহলে কয়টা হলো 4টা, বাট এখানে অক্সিজেন আছে কয়টা, আমার 2টা। সো আমি এখানে যদি 2 অবলম্বন করি বা ইউজ করি, তাহলে কিন্তু আমার 4টা হয়ে যায়। তখন এখানে আছে কার্বন একটা, এখানে আছে কার্বন একটা, ভাই অলরেডি হয়ে গেছে কার্বনটা, হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেন আছে 4টা, হয়ে গেছে। অক্সিজেন আছে 2 2 4টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, কমপ্লিট। তাহলে ফার্স্ট অফ অল কন্ডিশন আমার প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড কন্ডিশন জারণ বিজারণ মানে পৃথকীকরণ। তো এই জারণ বিজারণ মানটা তোমাদের যদি বুঝতে চাও, তো তোমাদের কিন্তু রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের মধ্যে এক সাইডে লেখা আছে যে সকল ধাতু সময়ের জারণ মান +1
সকল অধাতু সময় যার মান -1, সকল মৃত ক্ষার ধাতু সময় যার মান +1 +2, অধিকাংশ অক্সিমূলক যৌগে অক্সিজেনের যার মান -2 এন্ড সুপার অক্সাইড যৌগে অক্সিজেনের যার মান হলো -1/2 এন্ড পারঅক্সাইড যৌগে অক্সিজেনের যার মান হলো -1। ঠিক আছে, এই যে এই মানগুলো যদি প্রপারলি তোমরা জানতে পারো তাহলে মোটামুটি জারণ বিজারণ মানে পৃথকীকরণ করতে পারবা। তো লক্ষ্য করো আমি এখানে লিখতেছি কার্বন এবং হাইড্রোজেন। আমরা জানি যে কার্বন কিন্তু অধাতু, কিন্তু মাঝে মধ্যে ধাতুর ন্যায় আচরণ করে। হাইড্রোজেন অধাতু, কিন্তু মাঝে মধ্যে ধাতুর ন্যায় আচরণ করে। তো সেক্ষেত্রে আমার এই মিথেনের মধ্যে কার্বন হচ্ছে অধাতুর ন্যায় আচরণ করবে। তো লক্ষ্য করো এখানে কার্বনের যদি 4 ইউজ করা হয়েছে, তারপরে কার্বনের যার মান হচ্ছে -4, দেন হাইড্রোজেনের যার মান হচ্ছে +1। যেহেতু হাইড্রোজেন ধাতুর ন্যায় আচরণ করতেছে আর হাইড্রোজেনের যার মান হলো +1, তাহলে এখানে আছে এখানে দেখো এখানে -4 আর এখানে হচ্ছে আমার একটা হাইড্রোজেনের +1, তাহলে 4টা হাইড্রোজেনের +4। মনে রাখবা আমরা জানি যে সকল নিরপেক্ষ অণু বা যৌগের জারণ মান 0, অর্থাৎ এই যে এই মানটাকে তোমাকে শূন্য করতে হবে। তো এখানে আছে -4, তাহলে এখানে +4 হতে হবে। তাহলে একটা হাইড্রোজেন যদি +1 হয় তাহলে 4টা হাইড্রোজেন +4 হবে, তাহলে +4 -4 = 0। আর যে এই যে নিরপেক্ষ অণু, আমরা জানি নিরপেক্ষ অণু বা পরমাণুর জারণ মান হলো 0। তো এটা একটা নিরপেক্ষ অণু, সেক্ষেত্রে এর জারণ মান হলো 0, আমরা বসাই দিলাম। এখন লক্ষ্য করো এই যে কার্বন ডাই অক্সাইড, মনে রাখবা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কার্বনের জারণ মান হচ্ছে কি +4 এন্ড অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। এখন অনেকে কোশ্চেন করতেছে স্যার এটা তো বুঝলাম না। হ্যাঁ ভাই, একটু বুঝতে হবে, আমি জাস্ট এখানে তোমাকে দেখাচ্ছি। ধরো কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করছে, সো কি হয়েছে, CO হয়েছে। আমরা জানি যে কার্বনের যোজনী 2 এবং 4, তো কার্বনের যোজনী আমি সর্বোচ্চ ইউজ করলাম আর অক্সিজেনের যোজনী হলো 2। তো এখানে যদি আমি উপগণিতক দ্বারা কাটাকাটি করি তাহলে কি হবে, ব্যাপারটা কিন্তু এই হবে CO2। অর্থাৎ তার মানে আমি বলতে চাচ্ছি যে এই কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের যোজনী ছিল কত, 4, আর অক্সিজেনের যোজনী আমরা জানি অধিকাংশ অক্সিমূলক যৌগ অক্সিজেনের যোজনী যার মান হলো -2, সেক্ষেত্রে -2। তাহলে একটা অক্সিজেন যদি -2 হয় তাহলে দুইটা অক্সিজেন কত হবে, দুইটা অক্সিজেন কিন্তু 4 হবে, অর্থাৎ প্লাস আর মাইনাস আর ইকুয়াল টু 0। মিলছে? এখন আসো এই যে হাইড্রোজেনের যার মান হচ্ছে +1 আর অক্সিজেনের মান -2। তো লক্ষ্য করো এখানে আমাদের হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে কিন্তু আমাদের লক্ষ্য করো এখানে জাস্ট এটা ধরো মনে নাই, তো এখানে আছে 2টা, তাহলে দুইটা হাইড্রোজেনের, তাহলে একটা হাইড্রোজেনের যদি +1 হয় তাহলে দুইটার হচ্ছে কত হবে, +2, তাহলে এখানে হলো -2, তাহলে +2 -2 ইকুয়াল টু 0। তার মানে আমরা প্রত্যেকটা আমাদের এই যে এটা প্রত্যেকটা কিন্তু আমাদের জারণ মানে বিভক্ত হয়ে গেছে। সো আমি সেকেন্ড কন্ডিশনটা ফিল করলাম। থার্ড কন্ডিশন, দর্শক আয়ন শনাক্ত করতে হবে। ভাইয়া দর্শক আয়ন মানে ব্যাপারটা হচ্ছে কি, যেই আয়ন, অর্থাৎ কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যেই আয়নের জারণ মানের কোনো পরিবর্তন হয় না, কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যেই আয়নের জারণ মানের কোনো পরিবর্তন নাই, সেটাই মূলত দর্শক আয়ন। জাস্ট আমরা মেনশন করি, একটু লক্ষ্য করো। সো আমরা দেখতেছি যে এখানে হাইড্রোজেন এর জারণ মান +1, এখানেও হাইড্রোজেনের জারণ মান কত, +1। তার মানে কিন্তু আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে এখানে হাইড্রোজেনটাই হচ্ছে আমাদের দর্শক আয়ন। সো লক্ষ্য করো এর পরবর্তী লিখছে আয়নের পরিবর্তিত রূপ। সো আমি আয়নের পরিবর্তিত রূপ লেখার পূর্বে একটু জাস্ট লিখে নিচ্ছি যে মানে কোন পরমাণু থেকে কোনটা হলো। সো লক্ষ্য করো আমি এই জায়গাটা থেকে আমি পাইছি হলো এই জায়গাটা, জাস্ট একটু লিখে দিচ্ছি, দেখাচ্ছি, বোঝানোর চেষ্টা করতেছি। এবং যেহেতু আমার এখানে দর্শক আয়ন, আমি এই জায়গাটা অর্থাৎ এই অক্সিজেন থেকে আমি পাইছি হচ্ছে, এটা থেকে পাইছি আমি এই যে এইটা, অর্থাৎ আমাদের এটা ধর কমপ্লিট হয়েছে আয়নের পরিবর্তিত রূপ। আমি একটু পরিবর্তিত রূপ নিতে যাচ্ছি, লক্ষ্য করো তোমরা এটা দেখো। জাস্ট ভাই এখানে ছিল কি, আমি এখানে লিখতেছি যে সি, এখানে ছিল হলো কি C-4। সো আমি এই -4টা না লিখে কি লিখলাম, 4-। তাহলে C4- থেকে আমি একটু স্পেস, এখানে একটু স্পেস দেব। C4- থেকে আমি পাইছি কত, C4+, এখানে +4। মনে রাখবা এই যে জারণ বিজারণ মানের সামনে সবসময় প্লাস মাইনাস হয়, বাট এটা আমি ইলেকট্রন বোঝাচ্ছি, এই জন্য ইলেকট্রনের ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস চিহ্নটা সংখ্যার পরে হয়। আর লক্ষ্য করো তারপরে এই যে এইটা গেল, এই যে এইটা, সো এখানে ছিল অক্সিজেন, একটু দেখো এখানে ছিল হচ্ছে আমাদের অক্সিজেন। সো অক্সিজেন ছিল নিরপেক্ষ, এখানে কয়টা আছে এটা ডাজন্ট ম্যাটার, আমি শুধু অক্সিজেন লিখলাম, সো একটু স্পেস রাখলাম। দে কি করলাম, আমি অক্সিজেন থেকে পাইছি আমি কি পাইছি O2-। একটু মজার বিষয় আমরা একটু জাস্ট দেখতে চাচ্ছি, এখানে ছিল -4, এখানে হলো +4, অবশ্যই তাহলে এটা কিন্তু কম থেকে বেশি হয়েছে। তার মানে এখানে আমি চাইলে কি লিখতে পারি, এখানে কিন্তু অবভিয়াসলি বেড়ে গেছে, তার মানে বেড়ে গেছে মানে বৃদ্ধি।
মনে রাখবে বৃদ্ধিতে জারণ হয় আর হ্রাসে বিজারণ হয়। এইখানে ছিল 0, 0 থেকে মাইনাসটা আমরা কিন্তু জানি 0 বড় না -2 বড়, অবশ্যই 0 বড়। তার মানে কি বেশি থেকে কমে গেছে, তাহলে এটা হ্রাস। আমি কিন্তু এখানে 4 লিখতে পারি হ্রাস, অর্থাৎ বিজারণ হয়েছে। অটোমেটিক কিন্তু তোমরা বুঝতে পারছো জারণ বিজারণ হয়ে গেছে। তারপরেও আমাদের বাকি কাজগুলো করতে হবে। সো আয়নের পরিবর্তিত রূপ লিখলাম এবং ইলেকট্রনের সমতা করতে হবে। সো লক্ষ্য করো আমি জাস্ট ইলেকট্রনের সমতা করি। ভাইয়া ইলেকট্রনের সমতা করার জন্য তোমাকে মনে করো যে এটা হলো বিক্রিয়কের পার্ট, এটা হলো উৎপাদের পার্ট। তোমাকে উৎপাদের পার্টকে বিবেচনা করতে হবে। লক্ষ্য করো ভাই এখানে C4+, একটু জাস্ট আমি তোমাকে এই চিপার মধ্যে দেখাবো। C4+, আমরা জানি যে কার্বনের ইলেকট্রন হলো 6টা। তাহলে কার্বনের যদি ইলেকট্রন 6টা হয় তাহলে 4+, তার মানে ভাই 4টা দিছে। আমরা জানি ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ হয়, তাহলে 4টা ইলেকট্রন দিছে। তাহলে কয়টা ইলেকট্রন আছে? তার মানে কিন্তু এখানে জাস্ট মনে করো যে এখানে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। C4+ মানে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে। তো এখানে লক্ষ্য করি ভাই এখানে কয়টা ইলেকট্রন আছে? একটু দেখো যে C4-, আমরা জানি যে কার্বনের ইলেকট্রন হলো 6টা, এখানে 4- মানে 4টা সে নিচে, তাহলে 6 এর সাথে কত হয়ে আছে? এখানে 10 হয়ে আছে। বাট এখানে ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। তাহলে এখানে আছে 10টা, এখানে আছে কত? 2টা। তাহলে আমি এখানে কয়টা ইলেকট্রন ফালদা লাগছে? বাদ দিলাছে আমাকে 8টা ইলেকট্রন বাদ। তাহলে আমি কি লিখলাম? -8e। এই মানে 8টা ইলেকট্রন। মনে রাখবা এখানে ইতে ইলেকট্রন আর এখানে একটা মাথার একটা মাইনাস, মানে ইলেকট্রনের চার্জটা নেগেটিভ। কথা কি বুঝছো? আবার দেখো তাহলে এই পাশে আছে লক্ষ্য করো C4+ মানে 2টা ইলেকট্রন আছে। এখানে কি এখানে আছে 10টা, 10টাতে বাদ দিলে কয়টা? 8টা। তাহলে কয়টা থাকবে? 2টা। অর্থাৎ এখানে কিন্তু একটা ইলেকট্রনের ব্যালেন্স হয়েছে। এবার চলে আসো অক্সিজেন। এই পাশে আমরা লক্ষ্য করো O2-। আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 8টা। 2- মানে অক্সিজেন কয়টা ইলেকট্রন নিছে? 2টা। দ্যাট মিন্স তাহলে 8টা 2টা কয়টা হয়? 10টা। তার মানে আমার এখানে ইলেকট্রন আছে কয়টি? 10টি। বাট এখানে ইলেকট্রন আছে কয়টি? তোমরা একটু জাস্ট আন্দাজ করো। ও নিরপেক্ষ, মনে রাখবে এটা কিন্তু অক্সিজেন নিরপেক্ষ, এটা নিরপেক্ষ চিহ্ন, ঠিক আছে? 0 নিরপেক্ষ। তো এখানে 8টা ইলেকট্রন আছে, এখানে আছে 8টা ইলেকট্রন, বাট এখানে ইলেকট্রন আছে কয়টা? আমাদের 10টা। তো আমাদের ইলেকট্রন লাগে কয়টা ভাই? আরো 2টা। তো লক্ষ্য করো আমি কি লিখলাম? জাস্ট এখানে কি লিখলাম? আরো লাগে 2টা, যেহেতু লাগে তাই প্লাস করলাম। কি লিখলাম? 2 লিখলাম, 2e লিখলাম। একটু জাস্ট লক্ষ্য করো ভাই আমার এটা হলো 8টা ইলেকট্রন আছে কয়টা? 2টা ইলেকট্রন। আমার এমনিতে কিন্তু মোট কথা এই পাশে 10টা আছে, এই পাশে 10টা হয়েছে, বাট এখানে আছে 8। আমি এই 8কে কাটতে যাচ্ছি। তোমার লক্ষ্য করো আমাদের এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। এই যে অক্সিজেন এখানে কয়টা আছে? 4টা আছে। তাহলে মনে রাখবা তার মানে একটা অক্সিজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে, একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 4টা অক্সিজেন একটা অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে 4টা অক্সিজেন আমার 8টা ইলেকট্রন হবে। অর্থাৎ এত গুণন কত? 4। তোমরা লক্ষ্য করো 4 দুগুণে 8, এখানে কিন্তু 8 হয়েছে, তাই না? সো জাস্ট আমি একটু মিশাই দেই এটা। সো অটোমেটিক তোমরা কিন্তু আরেকটা জিনিস তোমাকে দেখাই ভাই। তাহলে এখানে যদি 4 দিই আমি, তাহলে এখানেও কিন্তু 4 দিতে হবে, এখানে কিন্তু 4 দিতে হবে। একটু জাস্ট তোমাকে একটু আবার ব্যালেন্স পাচ্ছি, লক্ষ্য করো। তাহলে এখানে হচ্ছে কি ধরো এই 4 নাই, তাহলে এখানে আছে কত? 10টা। তাহলে 4 10 40টা। এখানে এখন বর্তমান ইলেকট্রন হলো কত? 40টা। বর্তমান হলো 40টা। এই পাশে কত আছে দেখো, এখানে লক্ষ্য করো অক্সিজেন হলো 8টা, তাহলে 4 8টা 32, 32 আর 8টা 40। তাহলে এই পাশে 40টা, ওই পাশে 40টা। অবভিয়াসলি ইলেকট্রন কিন্তু ব্যালেন্স হয়েছে। তাহলে আমাদের কিন্তু এই যে 4 নম্বর কাজটা কমপ্লিট হলো। সো জাস্ট আমি এখন কি করব বলছি কি সমাধানটা সমীকরণকে যোগ করা। জাস্ট একটু তোমাকে আমি দেখাই। আমি কি লিখতে পারি যে এইটা হলো সমীকরণ 1 আর এটা হচ্ছে সমীকরণ 2। ওকে ফাইন। জাস্ট আমি এখন কি করব? 1 যোগ 2 গুণ করে পাই। সো আমি কি লিখলাম এখানে? কি লক্ষ্য করো আমার কি লিখলাম যে C4 মাইনাস এখানে হলো 8টা ইলেকট্রন। দ্যাট মিন্স এখানে হলো কি C4+, দেন এখানে কি লিখছে 4O0 প্লাস 4 দুগুণে কত? 8 e, এখান থেকে কি 4O2 মাইনাস। আমি যদি এইটা যোগ করি, এখানে যেহেতু আমার স্পেস কমে গেছে, আমি এখানে তোমাকে যোগটা দেখাচ্ছি। তো লক্ষ্য করো আমি কি লিখতে পারি? C4 মাইনাস যোগ 4O0, যে এটা কাটে যাবে, তাই না? এখান থেকে কি থাকি তাহলে অ্যাকচুয়ালি কি C4 প্লাস প্লাস O2 মাইনাস। এটা জাস্ট লক্ষ্য করো ভাই, আমি দেখো এই C4 মাইনাস থেকে পাইছি হলো C4 প্লাস। দ্যাট মিন্স মাইনাস থেকে প্লাস পাইছি, তার মানে মাইনাস থেকে প্লাস পাইছি, দ্যাট মিন্স বৃদ্ধি, অর্থাৎ কার্বনের ইলেকট্রন বেড়ে গেছে। এবং এখানে কি অক্সিজেন ছিল ধরো 8টা, এই যে 0 থেকে এখানে -2 হয়েছে, তাহলে এখানে কিন্তু কমে গেছে। শূন্য কিন্তু আমাদের 0 বড় না -2 বড়? অবভিয়াসলি 0 বড়।
জিরো থেকে আমাদের এখানে কমে গেছে, অর্থাৎ এটা ইলেকট্রন হ্রাস ঘটছে। অর্থাৎ আমরা বলতেই পারি নিঃসন্দেহে যে এখানে কার্বন কার্বন ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া সম্পন্ন করে এবং অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে। সুতরাং উদ্দীপকের বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে উদ্দীপকের দহন বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। দ্যাটস ইট। আশা করি তোমরা বুঝতে পারছো।